মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জ কাণ্ডেও অ্যাকশন শুরু। ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই তামান্না খুনে দুদিনে গ্রেফতার 12 জন। তামান্না ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করছি। অপরাধ অপরাধী, নিরপেক্ষ এবং দ্রুত অ্যাকশন নেওয়া হবে। ধৃতদের তালিকা দিয়ে কালীগঞ্জ কাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গতকালই তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। মেয়েটাকে ভালো মতো মানুষ করে ইচ্ছে ছিল ডাক্তার বানাবো, তো তার জন্য যতটুকু আয় করতে সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। আমি আইনের বাইরে কিচ্ছু করতে কাউকে বলবো না। আইনে যা যা আছে সেটা হতো না, সেটা হবে। সেটা হলেই পরবর্তীকালে এই ধরনের জঘন্য কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে সময় দিয়েছে, আমার কথা শুনে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করছে। আমি যে পিপি চেয়েছি সেই পিপি দিয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন অপরাধী পাতালে থাকলেও তাকে পাতাল থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। আর এই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে বিজেপি কর্মী খুনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শেখ সৈফুদ্দিন। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে শ্যামপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করলো সিআইডি। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে সেটা হচ্ছে যে জেলা পুলিশ এবং সিআইডির যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের পরেই কিন্তু শেখ সৈফুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ যে গত 17 জুন এই যে বাগনানের যে ব্যাটরা এলাকা রয়েছে সেখানে যে তোমার প্রশান্ত দে নামে এক বিজেপি কর্মী নৃশংসভাবে তাকে খুন করা হয়। সেই ঘটনাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া শ্যামপুর এলাকা থেকে। এবং তুমি জানো যে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশান্ত দের বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি কিন্তু বাগনান থানাতেও যান, সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে, সিআইডির আধিকারিকদের সঙ্গে তিনি কথাবার্তাও বলেন। এবং তারপরেই বাগনান থানার সামনেই কিন্তু তিনি সাংবাদিকদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এবং তার সরকার যে জিরো টলারেন্স নীতিতে অভ্যস্ত এবং তিনি যেরকম ভাবে বার্তা দিয়েছেন যে কোনো বিষয়ে, কোনো অপরাধীরা কোনো বিষয়ে কিন্তু ছাড়া পাবে না, সেটাই কিন্তু কার্যত দেখা গেল। এবং কার্যত তার কড়া হুঁশিয়ারি পরে কিন্তু দেখা গেল এই শেখ সৈফুদ্দিন, যার নাম কিন্তু এফআইআর এ 43 নম্বর ক্রমিক সংখ্যাতে রয়েছে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে যেই অপরাধী হোক না কেন, সে পাতালের জন্য নিচেও যদি থাকে, সেখান থেকে কিন্তু তাকে খুঁজে বের করানো হবে। এবং তারপরেই কিন্তু দেখা গেল যে সিআইডি এবং জেলা পুলিশের যে যৌথ উদ্যোগে যে অভিযান চালানো হয় এবং সেখান থেকে কিন্তু এই শ্যামপুর এলাকা থেকে শেখ সৈফুদ্দিন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানো এর আগে 10 জন গ্রেপ্তার হয়েছিল এবং এই সৈফুদ্দিনকে নিয়ে 11 জন, এখনো কিন্তু 40 জন অধরা রয়েছে। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আপনারা জানেন যে এই বাগনানে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে কড়া বার্তা দিয়ে তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পাইনি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, গত 17 জুন
দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে সহ কয়েকজন বিজেপি কর্মী। সেই সময় আচমকা রাস্তা ঘিরে ধরে তাদের উপর হামলা চালানো হয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। সেই ঘটনায় গতকাল এই নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া বার্তা দিয়েছিলেন তিনি, আর তারপরই গ্রেফতারের সংখ্যা এই ঘটনায় বেড়ে দাঁড়ালো 11। আরও একবার কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, একদিকে গ্রেফতারির সংখ্যা, তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে সেটা যেমন জানতে চাইবো, পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের কি কথা হয়? দেখো বন্ধুরা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিবারের সঙ্গে, প্রশান্তদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তার স্ত্রী এবং তার যে 2 মেয়ে রয়েছেন এবং তার ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে কিন্তু তিনি সেখানে কথাবার্তা বলেন। এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী যেই পরিবারের পাশে রয়েছেন তিনি গতকালই সেই বার্তা দিয়েছিলেন এবং প্রশান্তদের পরিবারের সদস্যরাও যেরকম ভাবে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর প্রতি তারা আস্থাশীল রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সবসময় তাদের পাশে থাকবেন বলে অন্তত এমনটাই জানিয়েছেন। এবং গতকালই প্রশান্তদের যে যিনি ছোট মেয়ে রয়েছেন তিনি কিন্তু আমাদের সামনে জানিয়েছিলেন যে বাকি অভিযুক্তরা না ধরা পড়ার ফলে কিন্তু তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং সেই বিষয়টা তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, পুলিশ প্রশাসন সর্বদা এই পরিবারের সঙ্গে রয়েছে। এবং তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই পরিবার থেকে বেরিয়ে এসে বাগনান থানাতে আসেন এবং বাগনান থানাতে সেখানে কিন্তু একপ্রস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং কার্যত কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এবং তার যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে যারাই অভিযুক্তরা রয়েছেন কিন্তু প্রত্যেকেই ধরা পড়বে এবং সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পেলাম যে শেখ সৈফুদ্দিন যিনি অন্যতম অভিযুক্ত এই ঘটনাতে, তাকে কিন্তু সিআইডি এবং জেলা পুলিশের তরফ থেকে যে যৌথ অভিযান চালানো হয় সেখানে কিন্তু শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জেলা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই ঘটনার যে তারা তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা অপরাধী ধরা পড়বে অন্তত এমনটাই তারা জানাচ্ছেন এবং তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে তারা ধরা পড়বেন। এবং শুভেন্দু অধিকারী যেটা দাবিও করেছিলেন যে দ্রুত যাতে শাস্তির ব্যবস্থা করা হয় সেই বিষয়টা প্রশাসনের দিক থেকে এবং আইনগত দিক থেকেও তারা কিন্তু দেখবেন। ধন্যবাদ বিটন। গতকালই বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে দুষ্কৃতীদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন 2021-এ ভোট পরবর্তী হিংসায় এই এলাকায় প্রচুর অভিযোগ আছে, শাস্তি হয়নি বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে গুন্ডারা, খুনিরা। শাসকের আইন উঠে গেছে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পাতালের ভেতরে থাকলেও খুঁড়ে বের করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে দুষ্কৃতীদের। এবং এই বার্তার পরেই আপনারা জানেন একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে দাঁড়িয়ে এইভাবেই কড়া বার্তা দিয়েছিলেন গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছে সিআইডি এবং পুলিশের যৌথ অভিযানে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। আর অন্যদিকে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং নিহতের মেয়েকে চাকরির কথাও বলেন। মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন, থাকবেন। বড় মেয়েকে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার ভিডিওতে হ্যাঁ চাকরি জয়েন করতে বলেছেন। কোথায় সেটা? ভিডিও। অবশ্যই আতঙ্কে রয়েছে, যতক্ষণ না এরকম নৃশংস খুনিরা ধরা পড়ছে, যতক্ষণ না তাদের সঠিকভাবে বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী একমাত্র আশ্বাস দিলেন এটাই যে আমাদের বিচার আমাদের যেভাবে তদন্ত চালানো হচ্ছে সেভাবে তদন্ত উনি চালিয়ে যাবেন, এরপরে বিচার কার্য এগোবে আর দোষীদের শাস্তি হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। অবশ্যই আশাবাদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।